এর মতো ভালো লোক হয় না। এত জানলেওয়ালা লোক আর আমি পাই নাই আমার এই 50 বছর জীবনে। উনি সুদীর্ঘ 34 বছর আমাদের গ্রামে থেকেছেন। একজন অত্যন্ত সরল সহজ মানুষ উনি। মন্ত্রী এমপি নন কোনো সামরিক বেসামরিক বা উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তা। তিনি নিবৃত এক পল্লীর একটি মসজিদের সাধারণ ইমাম। হুজুর বলতে একজন ভালো হুজুর ছিল। আসলে উনি আসছিল একদম কাঁচা দাড়ি নিয়ে, এখন বিদায় নিলেন পাকা দাড়ি হয়ে। 34 বছর ইমামতি করে ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বাড়িতে ফিরলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। এই গ্রামে 34 বছর চাকরি করেছি। এই গ্রামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। বিদায়বেলা সফর সঙ্গী হিসাবে যুক্ত হয় অর্ধশতাধিক মোটরসাইকেল। আর রাস্তার পাশে এভাবেই গ্রামবাসীরা হাত নেড়ে ইমামের কর্মজীবনের শেষ বিদায় জানান। এর আগে গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় তাকে। এছাড়া বিদায় বেলায় ইমামকে ফুল ছিটিয়ে এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী। 600 টাকা বেতনের ইমাম শাহজাহান খানকে গ্রামবাসীর পক্ষ থেকে তার বিদায় বেলায় এককালীন পেনশন হিসাবে দেওয়া হয় 9,300,000 টাকার একটি চেক। এই গ্রামের মানুষ আমাকে বিদায় লগ্নে 9 লক্ষ টাকা দান করেছে এবং অনেক কিছু উপটকন দান করেছেন। এই জন্য গ্রামের প্রতি আমি গ্রামের মানুষের প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি অনেক আলাপ করেছি, দেখেছি উনি মানুষের হাদিস ছাড়া, কোরআনের আয়াত ছাড়া উনি অন্য নিজস্ব কোনো বক্তব্য কখন দেন নাই। আর যে কেউ ডাকলে উনি যাইতেন। এ সময় ইমামকে বিদায় জানাতে নতুন কহেলা গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের লোকজন মসজিদের সামনে ভিড় জমান। এ সময় পুরো উৎসবে পরিণত হয়ে ওঠে পুরো গ্রাম জুড়ে। শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ উপস্থিত ছিলেন বিদায় বেলায়। এর মতো ভালো লোক আর হয় না। এই ইমামের পিছনে আমি 10 বছর মুয়াজ্জিমগিরি করছি। মাওলানা মোহাম্মদ শাহজাহান খান বানাইল ইউনিয়নের দেওরা গ্রামের মৃত কুরবান আলীর ছেলে। তিনি ঢাকা লালবাগের একটি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন। 1991 সালে 600 টাকা বেতনের উপজেলার ওয়ারশি ইউনিয়নে নতুন কহেলা জামে মসজিদে ইমাম হিসাবে যোগদান করেন। চাকরির শেষ সময়ে তার বেতন ছিল 17,500 টাকা। ইমাম ও খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয়দের সাথে গভীর সম্পর্ক গড়ে সুনাম কুড়িয়েছেন তিনি। দীর্ঘ চাকরি জীবনে তিনি অসংখ্য মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি জানাজা পড়িয়েছেন হাজারের অধিক মানুষের। ইমামতি থাকা অবস্থায় দীর্ঘদিন তার সাথে গ্রামের সাথে প্রত্যেকটা মানুষের সাথে পারিবারিক আত্মিক সম্পর্ক হয়েছে। আসলে এই গ্রামে ইমামের কথা যদি বলতে হয়, আমার জন্মের আগে তিনি এই মসজিদে এসেছিলেন। তো আমাদের সবাইকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং বিশেষ করে যে ইয়ং যে ছাত্র সমাজ আছে তাদের সবসময় তিনি সুপরামর্শ দিয়ে যেত। প্রায় 3 শতাধিক মানুষ 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইমামের নিজ বাড়িতে পৌঁছে দেন। এমন বিদায় জানাতে পেরে খুশি নতুন কহেলা গ্রামবাসীরাও। ইমামের দীর্ঘ দিনের স্মৃতি তার হৃদয়কে ব্যথিত করবে বলেও জানান। এছাড়া এলাকাবাসীর ভালোবাসার কাছে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেললেন ইমাম। অনেক যোগ্য একজন মুফতি, অনেক বাংলাদেশের এই ইসলামী আন্দোলনের অনেক বড় মাপের আলেম ছিলেন। ওনার মাদ্রাসা থেকে যেহেতু উনি লেখাপড়া শেষ করে আসছেন, উনি অত্যন্ত অবশ্যই উনি যোগ্য আলেম ছিলেন। সাধারণত মসজিদে ইমামদের স্বল্প বেতন নিয়ে সমাজে নানা আলোচনা হয়। তবে এবার সেই ধারা ভেঙে নতুন কহেলা জামে মসজিদের ইমামের এই রাজকীয় বিদায় ভবিষ্যতে আরও মসজিদে কার্যকর হবে এবং দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মনে করে এলাকাবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।